একজন সাইকো ডাক্তার জীবন্ত মানুষদেরকে দিয়ে করতো এক জঘন্য এক্সপেরিমেন্ট। আজকের মুভিতে তোমরা এমন কিছু দেখতে পাবে যা তোমরা আগে কখনোই দেখোনি। আর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে একের পর এক মানুষ মেরে ফেলছিল, কিন্তু এই গোপন কাজ সম্পর্কে বাইরের পৃথিবী কিছুই জানতো না। দেখা যায় ভুল করে দুইটি মেয়ে জেনি আর লেন্সি তার হাতে ধরা পড়ে যায়। এরপরে সে তাদের সাথে এমন জঘন্য কাজ করতে চলেছে যা দেখলে তুমিও শিউরে উঠবে। তো হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরানো সৌরভ এক্সপ্লেন। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের এই হরর থ্রিলার সাইকো মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা প্রফেসর হাইটার নামে একজন লোককে দেখতে পাই, যিনি তার গাড়িতে বসে একটি ছবি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। সেই ছবিতে আমরা দেখতে পাই তিনটি কুকুর একে অপরের সাথে জোড়া লাগানো ছিল। ঠিক সেই সময় তার গাড়ির পেছনে একটি ট্রাক এসে থেমে যায়। ট্রাকের ড্রাইভার গাড়ি থামিয়ে টয়লেট করার জন্য জঙ্গলের দিকে হেঁটে যেতে থাকে। আর ঠিক তখনই প্রফেসর হাইটারও তার পেছনে পেছনে যেতে শুরু করে আর তার দিকে বন্দুক উঠিয়ে নিশানা করে। এরপরে সিন পরিবর্তন হয়। আমরা দুইজন মেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম ছিল জেনি আর অপরজনের নাম ছিল লিন্সি। আর তারা দুইজন জার্মানিতে ঘুরতে এসেছিল। এখন তারা একটি পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কারণে লিন্সি তার ফোনে সেই লোকেশনটি ভালোভাবে জেনে নিচ্ছিল, কারণ তারা দুইজনই এখানে নতুন ছিল আর তারা জার্মানি সম্পর্কে কিছুই জানতো না। এরপরে তারা দুইজনে একটি গাড়ি ভাড়া করে আর রাতের বেলা পার্টির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে আসে আর ধীরে ধীরে তারা পথ হারিয়ে ফেলে। আর দুর্ভাগ্যবশত হঠাৎ করে তাদের গাড়ির টায়ারও পাংচার হয়ে যায়। আর তখন লিংচি গাড়িটা ঠিক করার জন্য একটি মেকারকে কল করার চেষ্টা করে, কিন্তু তারা গভীর জঙ্গলে থাকার কারণে তাদের ফোনে কোনো নেটওয়ার্কে আসছিল না। আর তারা এমন একটা জায়গায় ফেসে গিয়েছিল যেখানে দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তাদের গাড়িতেই থাকা উচিত, আর যদি কেউ রাস্তা দিয়ে যায় তাহলে তার কাছ থেকে সাহায্য চাইবো। এর কিছুক্ষণ পরে সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। এইটা দেখে তারা তার কাছে সাহায্য চাইতে শুরু করে। দেখা যায় সেই গাড়ির ভেতরে ছিল একটি বৃদ্ধ লোক, আর সেই বৃদ্ধ লোকটি তাদের দুজনকে একা দেখতে পেয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে শুরু করে। আর এতে করে তারা দুইজন অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে গাড়ির গ্লাস ভেতর থেকে লক করে ফেলে। তারপরে সেই লোকটি সেখান থেকে চলে যায়। এরপরে তারা দুইজন গাড়ি থেকে নেমে চারপাশে কোনো বাড়ি আছে কিনা তা খুঁজতে শুরু করে, যাতে সেখান থেকে কারো কাছে কল করে সাহায্য চাওয়া যায়। এভাবে কিছু দূর যাওয়ার পরে তারা দেখে একটি বাড়ির ভেতরে আলো জ্বলছিল। আর তখন তারা দুইজন সেই বাড়িটির দিকে এগিয়ে যায়। আর ঠিক এই সময়ে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা দুইজনই একেবারে ভিজে যায়। এরপরে তারা দুইজন বাড়ির কাছে পৌঁছে দরজা নক করে, আর তখন দরজা খুলে দাঁড়িয়ে যায় প্রফেসর হাইটার, যাকে আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম। আর এইটা হলো তারই বাসা। তখন তারা দুইজন প্রফেসর হাইটারকে তাদের সমস্যার কথা খুলে বলে। তাদের দুইজনকে একা দেখে প্রফেসর হাইটার তাদেরকে ভেতরে আসতে বলে। এইদিকে প্রফেসরের বাড়ির দেওয়ালে অদ্ভুত সব ছবি টাঙানো ছিল, আর যে ছবিগুলো দেখে তাদের দুজনের বেশ অস্বস্তি লাগে। ঠিক তখনই প্রফেসর হাইটার তাদের দুইজনকে জিজ্ঞাসা করে, তোমরা কি ট্রাভেলার? তারা উত্তর দেয়, আমরা নিউ ইয়র্ক থেকে জার্মানিতে ঘুরতে এসেছি। আর তারা তখন প্রফেসর হাইটারকে অনুরোধ করে যে সে যাতে কোনো গাড়ি মেকানিককে কল দিয়ে সেখানে আসতে বলে, কিন্তু প্রফেসর তাদের সব কথাই ইগনোর করে দেয়। আর সে তাদের প্রশ্ন করে, তোমরা কি কারো আত্মীয়? তখন তারা উত্তর দেয়, না, আমরা শুধুমাত্র ফ্রেন্ডস। আর তখন প্রফেসর কোনো কিছুর বাহানা দিয়ে সেখান থেকে উঠে যায় আর তাদের বলে, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। এরপরে সে সোজা কিচেনের দিকে যায়। এসে সে এমন একটা অভিনয় করে যাতে বুঝতে পারে তারা যে সে গাড়ি সারানোর লোককে কল করেছিল, কিন্তু বাস্তবে সে কাউকেই কল করেনি। প্রফেসর হাইটার তাদের দুইজনের পানির গ্লাসে চুপ করে কিছু একটা মিশিয়ে দেয় আর সেই পানি তাদেরকে খেতে দেয়। দেখা যায় লিন্সি সেই পানিটা পুরো পান করে ফেলে, কিন্তু জেনির হাত থেকে ভুলবশত সেই গ্লাসটা নিচে পড়ে যায়। আর এমন দৃশ্য দেখে প্রফেসর হাইটার রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে আর সে বলে, আমি এটা পরিষ্কার করার জন্য বেসমেন্ট থেকে তোয়ালে আনতে যাচ্ছি। এরপরে সে নিচে নামে আর সোজা বেসমেন্টে চলে যায়। আর সেখানে গিয়ে সে একটি সিরিঞ্জ নিয়ে কোনো একটি ঔষধ ভরতে থাকে। অন্যদিকে লিন্সি ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল, কারণ এতক্ষণে ড্রাগস তার কাজ করতে শুরু করে দিয়েছে। এরপরে প্রফেসর আসলে জেনি প্রফেসরকে আবারও বলে, আপনি এখনই মেকারকে কল দেন এবং এখানে এসে আমাদের গাড়িটি ঠিক করে দিতে বলেন। কিন্তু প্রফেসর তখন তাদেরকে স্পষ্টভাবে না বলে দেয় আর সঙ্গে সঙ্গে জেনিকে কাছে নিয়ে তার গলায় সেই ইঞ্জেকশনটি ঢুকিয়ে দেয়। তারপরে দেখা যায় জেনিও ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি জেনি আর লিন্সির জ্ঞান ফিরে আসলে তারা দেখে প্রফেসর হাইটারের ল্যাবে তাদের দুজনকে বেঁধে রেখেছে
আর তাদের পাশেই আরো একজন পুরুষকে বাধা অবস্থায় দেখতে পাই। আর সেই ছেলেটি ছিল সেই ট্রাকের ড্রাইভার যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর ঠিক এই সময় প্রফেসর হাইটার তার রুমে ঢুকে আর সেই ট্রাক ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, তোমার টিস্যু ম্যাচ করেনি, তাই এখন তোমার মরে যাওয়ার সময় হয়েছে। আর এই কথা বলে তাকে একটা পয়জনাস ইঞ্জেকশন দেয়। আর তাদের চোখের সামনেই সেই ব্যক্তিটি মুহূর্তে ছটফট করতে করতে মরে যায়। এরপরে প্রফেসর তার মৃতদেহটি নিয়ে গিয়ে তার নিজের বাগানেই পুঁতে রেখে দেয়। এরপরে আমরা দেখি প্রফেসর আরো একজন লোককে অচেতন করে তার ল্যাবে নিয়ে আসে আর তাকে লিন্সি ও জেনির পাশে থাকা বেডে শুইয়ে দেয়। এরপরে প্রফেসর একটি সাদা কোট পরে তাদের সামনে এসে দাঁড়ায়। প্রথমে সে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলে তার নাম হাইটার, আর সে জানায় সে একজন সার্জন ছিল আর তার কাজ ছিল জীবন্ত জিনিসকে একে অপরের সাথে জোড়া লাগানো। তারপরে সে জানায় কিছুদিন আগে সে 3টি কুকুরকে একে অপরের সাথে অপারেশন করে তাদের পেছনের সাথে জোড়া লাগিয়ে দিয়েছিল। আর এখন সেই সাইকো প্রফেসর সেই একই অপারেশন এই 3জন মানুষের সাথে করতে যাচ্ছিল, কারণ তাদের স্কিন টিস্যু একে অপরের সাথে ম্যাচ করে। এরপরে প্রফেসর তার অপারেশনের বর্ণনা দিতে শুরু করে। সে বলে সে তাদের হাঁটুর লিগামেন্টস কেটে ফেলবে যাতে করে তারা আর কখনো দাঁড়াতে না পারে। সে সাবজেক্ট এ এর পেছনের সাথে বি এর মুখ লাগিয়ে দেবে আর বি এর পেছনের সাথে সি এর মুখ লাগিয়ে দেবে। আর সে তাদের চোয়ালের স্কিনও খুলে ফেলবে আর সেখানে নতুন করে সেলাই করে দেবে, অর্থাৎ একজনের পেছনের সাথে অপরজনের মুখ সেলাই করে দেবে। এভাবেই তাদের 3জনকে একসাথে জোড়া লাগাতে চাইছে, যেখানে একমাত্র প্রথম ব্যক্তি খাবার খেতে পারবে আর সেই খাবার হজম হয়ে দ্বিতীয় জনের মুখে পৌঁছাবে আর তারপর সেটা তৃতীয় জনের মুখে চলে যাবে। তোমরা একটু ভাবো এটা কি পরিমাণে জঘন্য ব্যাপার হতে পারে, মানে একজনের টয়লেট আরেকজনের মুখে সরাসরি চলে যাবে আর কি। এইরকম কোনো এক্সপেরিমেন্টের কথা তোমরা শুনেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে সেই পাগল ডাক্তারটি অপারেশন করার প্রস্তুতি নিতে শুরু করে দেয় আর এটা ছিল মানুষের উপরে তার প্রথমবারের মতো করা এক্সপেরিমেন্ট। সে সেই ছেলেটিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপরে সে জেনির দিকে এগিয়ে যায় আর কোনোভাবে সেই ইঞ্জেকশনটি ঢোকাতে চায়। আর ঠিক এই মুহূর্তেই লিঞ্চি তার দাঁত দিয়ে তার হাতের বাঁধনটি খুলে ফেলে আর সেখান থেকে পালাতে শুরু করে। এরপরে সে দৌড়ে গিয়ে একটি রুমের মধ্যে ঢুকে আর সেই রুমের দরজা লক করে দেয়, কিন্তু দেখা যায় সেই শয়তান হাইটার রুমের জানালা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করেছে। আর দেখা যায় লিন্সি সেখান থেকেও পালিয়ে যায়, কিন্তু সে গিয়ে হঠাৎ করে একটি সুইমিং পুলের ভেতরে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে সেই সাইকো ডাক্তারটি এসে উপস্থিত হয় আর সে পুরো সুইমিং পুলটিকে একটি কাভার দিয়ে ঢেকে দেয়, কিন্তু হঠাৎ সেখানকার লাইট চলে যায় আর এই সুযোগ নিয়ে লিন্সি তখন পালাতে শুরু করে। লিন্সি দৌড়ে গিয়ে ডাক্তারের ল্যাবে পৌঁছে যায় আর জেনিকে বের করে নিয়ে আসে, কিন্তু দেখা যায় ইঞ্জেকশনের কারণে সে তখনও অজ্ঞান অবস্থায় ছিল। তারপরে সে জেনিকে টেনে টেনে কোনোভাবে বাইরের দিকে নিয়ে আসতে শুরু করে। অবশেষে সে তাকে বাইরেও নিয়ে আসে আর তখনই পেছন থেকে সেই সাইকো ডক্টরটি এসে গানের সাহায্যে তাকে একটি ইঞ্জেকশন পুশ করে আর সেখানেই তাকে অজ্ঞান করে ফেলে। এরপরে ডাক্তার তাদের 2জনকেই আবারও ল্যাবে নিয়ে আসে আর সে তাদের উপরে অপারেশন করতে শুরু করে দেয়। দেখা যায় ডাক্তার সফলভাবে তার অপারেশন শেষও করে ফেলে। আর কয়েকদিন পরে আমরা দেখতে পাই ডক্টরের তৈরি হিউম্যান সেন্টিপিড এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবুও সে জোর করে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করে। দেখা যায় সবচেয়ে সামনে থাকে সেই ব্যক্তিটি, মাঝখানে লিঞ্চি আর সবশেষে ছিল জেনি। তারা সবাই প্রচন্ড ব্যথা অনুভব করছিল, তবুও ডাক্তার তাদেরকে দাঁড় করিয়ে ছবি তোলার চেষ্টা করে। তারপরে একটি আয়নার সামনে নিয়ে যায়। দেখা যায় তারা তাদের নিজেদের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে। এরপরে ডাক্তার তাদের 3জনকে একটি খাঁচার ভেতরে বন্দি করে রাখে আর তাদের সাথে একেবারে পশুদের মতো আচরণ করে, এমনকি সে তাদেরকে কুকুরের খাবার খাওয়ায়। এরপরে আমরা দেখি ডাক্তার তার বাড়ির সামনের গ্রাউন্ডে নিয়ে যায়। তখন আমরা দেখি তাদের 3জনের মধ্যে সেই পুরুষটির প্রচন্ড বেগে টয়লেট আসে আর তার টয়লেট সোজা লিঞ্চির মুখের ভেতরে চলে যায়। এইদিকে লিন্সিকে বাধ্য হয়ে সেটা গিলে ফেলতে হয়, আর যেটা ছিল খুবই ভয়ানক আর জঘন্য একটা দৃশ্য। এরপরে একদিন ডাক্তার তাদেরকে চেক আপ করে বুঝতে পারে পুরুষটি সম্পূর্ণ সুস্থ ছিল। এইদিকে লিঞ্চের ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা ছিল, যার কারণে সে পুরুষটির মল ঠিক মতো হজম করতে পারছিল না। আর জেনি, যে এতদিন ধরে কিছুই খায়নি, সে ক্রমশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল আর মনে হচ্ছিল সে হয়তো মারাই যাবে। আর এটা দেখে সেই ডাক্তারটি প্ল্যান করে যে সে জেনির জায়গা পরিবর্তন করবে। আর তখনই হঠাৎ দরজায় কেউ নক করে। দেখা যায় 2জন পুলিশ অফিসার নিখোঁজ হওয়া সেই মেয়ে দুটির সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে এসেছে, কারণ তাদের গাড়ি ডাক্তারের বাড়ির কাছেই পাওয়া গিয়েছিল। ডাক্তার তখন পুলিশদের বলে, আরে ভাই, আমি তো ব্যস্ত মানুষ, আমি বাইরে যাওয়ার সময়ই তো পাই না, তাদের সম্বন্ধে আমি কিছুই জানি না।
আর সে বিভিন্ন কিছু বলে পুলিশ অফিসারদের উল্টাপাল্টা বিভিন্ন কিছু বোঝাতে থাকে। এরপরে ডাক্তার পুলিশদের জন্য পানি আনতে কিচেনে চলে যায়। এরপরে আবারও সেই পানিতে অজ্ঞান হওয়া সেই ড্রাগসটি মিশিয়ে দেয়। তখন পুলিশ অফিসার তাকে বলে, কেউ তোমার বাড়ি থেকে ওই নিখোঁজ হওয়া মেয়েদের আওয়াজ শুনেছে। আর এই কথা শুনে ডাক্তার জোরে চিৎকার করে ওঠে আর তাদেরকে পানি পান করার জন্য বলে, কিন্তু সেই পুলিশ তার হাতে থাকা গ্লাসটি ফেলে দেয়। আসলে পুলিশের সাথে তো আর চালাকি চলে না। এরপরে ডাক্তার তোয়ালে নেওয়ার অজুহাতে বেসমেন্টে চলে যায় আর সেই অজ্ঞান করার ইঞ্জেকশনটি আবারও নিয়ে আসে, যাতে করে সে সবাইকে অজ্ঞান করে ফেলতে পারে। ডাক্তারটি কি পরিমাণে খারাপ। এরপরে সে পুলিশের সামনে ধরা পড়ে যায় আর তখন ডাক্তার সেই পুলিশদেরকে অজুহাত দিয়ে বলে, তোমাদের কাছে তো কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, তাই তোমরা আমাকে কোনোভাবে গ্রেপ্তার করতে পারো না। তবে দুর্ভাগ্যের বিষয় পুলিশদের কাছেও তাকে ধরার কোনো অ্যারেস্ট ওয়ারেন্টও ছিল না। এই কারণে পুলিশ তার ওয়ারেন্ট নিতে চলে যায়। এরপরে ডাক্তার দ্রুত ল্যাবে ফিরে আসে আর তখনই সেই ছেলেটি ডাক্তারের পায়ে একটি ছুরি দিয়ে আঘাত করে, যাতে করে ডাক্তার নিচে পড়ে যায়। আর সেই ছেলেটি ডাক্তারের ঘাড়ে কামড় দিয়ে অনেকখানি মাংস তুলে ফেলে। এতে করে ডাক্তার তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে তারা তিনজন সিঁড়ি দিয়ে বেসমেন্ট থেকে ওপরে ওঠার চেষ্টা করে আর অনেক কষ্ট করেই তারা ওপরে উঠে যায়। আসলে তাদের হাঁটুর লিগামেন্টস বের করার কারণে তারা তো ঠিকভাবে হাঁটতেই পারছিল না। আর ঠিক তখনই ডাক্তারের জ্ঞান ফিরে আসলে সে হামাগুড়ি দিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। দেখা যায় সেই ছেলেটি জানালার কাঁচ ভাঙার চেষ্টা করছিল। আর ঠিক তখনই ডাক্তারও এসে সেখানে উপস্থিত হয়। আর এইভাবে বাঁচার কোনো উপায় না দেখতে পেয়ে লজ্জায় ঘৃণায় সেই ছেলেটি সেখানে থাকা একটি কাঁচের টুকরা দিয়ে সে তার নিজের গলায় কেটে ফেলে। এতে করে সে সেখানেই মারা যায়। এর মধ্যে সেই পুলিশ দুইজন আবারও চলে আসে, কিন্তু তারা কাউকে সেখানে দেখতে পায় না। এরপরে তারা দুইজন ঘর এবং বারান্দার বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে। এর মধ্যেই একজন পুলিশ অফিসার তাদের তিনজনকে খুঁজে পায় আর সে তখনই একটি গুলির শব্দ শুনতে পায়। তখন এই পুলিশ অফিসারটি তার সেই সঙ্গীকে খুঁজতে চলে যায় আর সে দেখতে পায় তার সঙ্গী তখন মৃত অবস্থায় সুইমিং পুলে পড়ে আছে। এরপরে সেই ডাক্তার তার বন্দুক দিয়ে আরেক পুলিশ অফিসারকেও গুলি করে দেয়। দেখা যায় পুলিশ অফিসারটি মরার আগে সেই ডাক্তারটিকেও গুলি করে দেয় আর সেখানেই তারা তিনজনই মারা যায়। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাদেরকে এই অবস্থায় রেখে মুভিটি এখানে শেষ হয়ে যায়। এরপরে ঠিক কি ঘটেছিল তা আমরা মুভির পরের পার্টেই জানতে পারবো। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের পার্টটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এই ধরনের এক্সপেরিমেন্টের কথা তোমরা শুনেছো কিনা তা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।